যখন ওয়ারকা ইবনে নাউফ বলেন, হে আবু বকর, এই স্বপনের ব্যাখ্যা হইল আখির জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুল নবীন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনি সর্বপ্রথম নবুয়তি পাইয়া তোমার কাছে দাওয়াত নিয়ে আসবে। আর ওই নবীর প্রধান সাহাবী তুমি আবু বকর হবে। নবীর প্রধান সাহাবী কে হবে? আবু বকর। যখন 40 বছর একদিন অতিবাহিত যখন হইল, আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দিলেন আর বলে দিলেন, নবী গো, আপনি আবু বকরের কাছে যান দাওয়াত নিয়া, আপনি আবু বকরের কাছে যান দাওয়াত নিয়া। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, আমি যদি আবু বকরের কাছে যাই আর যাইয়া যদি বলি যে আবু বকর তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমার দাওয়াত যদি দেই আর আমি যে নবী হয়েছি এই কথা আমি যদি বলি, আবু বকর আমার কাছে যদি দলিল চা, আমার কাছে যদি প্রমাণ চা, আপনি যে নবী হয়েছেন তার প্রমাণ কি, তার দলিল কি, তার ডকুমেন্ট কি, আপনি যে নবী হয়েছেন। আল্লাহ জানাই দিলেন, নবী গো, আপনার কাছে আবু বকর যদি দলিল চাও, আপনি বলে দিবেন, হে আবু বকর, ওই 18 বছর বয়সে তুমি যে শাম দেশে যে স্বপ্ন দেখেছ, এই স্বপ্নই হইল আমার নবুয়তের দলিল। এই স্বপ্নই হইল আমার নবুয়তের দলিল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন। আয়েশা বলেন, হে আবু বকর, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র আল্লাহর নবী আবু বকরকে দাওয়াত দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কালিমা গ্রহণ করে নিলেন। যখন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে আবু বকর, তুমি দিয়ে আমাকে কোনো প্রশ্ন করো নাই, তুমি দিয়ে আমাকে কোনো, আমি যে নবী হইছি আমার কাছ থেকে তুমি কোনো প্রমাণ চাইলা না, কোনো ডকুমেন্ট চাইলা না। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী গো, আমি কেন প্রমাণ চাবো, আমি কেন ডকুমেন্ট চাবো, আমি তো অপেক্ষায় আছি, আপনি কোন দিন বলবেন, হে আবু বকর, আমি মুহাম্মদ আজ থেকে নবী হয়েছি। আমি তো অপেক্ষায় আছি, আপনি কোন দিন বলবেন, হে আবু বকর, আমি মুহাম্মদ আজ থেকে নবী হয়েছি। এই জন্য ভাইয়ার আমার, এই সূরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে নাজিল করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সম্পদ কমতে আরম্ভ হইল? এই জন্য কাফেররা বলে আমাদের জিন্দেগি সফল আর আবু বকর জিন্দেগি বিফল। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কার সম্পর্কে বলতেছে? যে আমাদের জিন্দেগি সফল আর আবু বকর জিন্দেগি বিফল। কেমন একজন ব্যক্তি! কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, উম্মতি মুহাম্মদিয়ার আমলনামা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন পেশ করা হবে, কিতাবের মধ্যে লেখে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলটা আল্লাহর কাছে পেশ করা হবে, আল্লাহর কাছে পেশ করা হবে। এই জন্য ভাইয়ার আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলেন, আয়েশা গো, তুমি তাকাইয়া দেখো আকাশের তারকা কি তুমি কি গণনা করে শেষ করতে পারবা? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ,
হাবিবাল্লাহ, না আমি আকাশ তারকা গণনা করে আমি শেষ করতে পারবো না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হে আয়েশা, আমার একজন উম্মত আছে, আমার একজন সাহাবী আছে, ওই সাহাবীর বয়ান ফজিলত নেক আমল গণনা করে শেষ করা যাবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান আনতা, আপনি কে? ওমা ইসমুকা, আপনার নাম কি? তখন তিনি বলেন, আমার পরিচয় হইল, আমি হইলাম আমার পরিচয় হইল আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, আমার নাম হইল হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর মানে হচ্ছে বাবাও নবী আমিও নবী। সুবহানাল্লাহ। আমার বাবাও নবী আমিও নবী। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে ভাই সাম, তুমি তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগের নবী। চুলদাড়ি পাকা আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে যত মানুষ আসছে তারা 1000 বছর হায়াত পাইলেও তাদের চুলদাড়ি পাকতো না। সুবহানাল্লাহ। তাহলে আপনি তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগের নবী, আপনার চুলদাড়ি কেন পাকলো? আমি জানতে চাই। সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে ভাই ঈসা, তুমি যখন আমার কবর পাশে আয়েশা তুমি যখন বলছো কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও, তখন আমি মনে করেছি হাসরের মাঠ মনে হয় কায়েম হয়ে গেছে। আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহর কাছে কি নিয়ে আমি যাব? আমি কি নিয়ে দাঁড়াবো? এই যে আমি এই চিন্তার ভিতরে কবর থেকে আপনি পর্যন্ত আসা, এর ভিতরে আমার চুলদাড়ি পেকে গেছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু, সবাই মুহাব্বতে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। फिरदौस के बरी जिसके वसीले से बनी है, मक्की मदनी व हाशिमी व अरबी है। सल्लल्लाहु वअला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। करीमुस सजाया जमीलुश शियम, नबीउल बराया शफीउल उमम, बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिही। ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दुबासाइल ग्रामबासी ইসরাহুল মুসলিমিন এর উদ্যোগে
5 দিন ব্যাপী 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন এবং আজকের চতুর্থ অধিবেশনে আপনাদের সামনে আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে অনেক কোরআন শরীফের মধ্যে 114 খানা সূরা আছে। এর মধ্যে একটি সূরা হলো সূরা আসর। এই সূরা আসর আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই সূরাকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আল্লাহর কাছে তৌফিক চাই, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই সূরার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবন নিয়ে আলোচনা করেছেন। কি নিয়ে আলোচনা করেছেন? মানব জীবন নিয়ে আলোচনা করেছেন। কাদের জীবন সফল আর কাদের জীবন বিফল, সফলতা আর বিফলতা। আমরা তো মনে করি যে দুনিয়ার মধ্যে বড় পদের অধিকারী হইতে পারলে, এমপি হইতে পারলে, মন্ত্রী হইতে পারলে হের জিন্দেগি সাকসেস, হে সফল। ঠিক কিনা? বড় পদ পাইতেলে বা লক্ষ কোটি টাকা হইলে তার জিন্দেগি কি সফল? না না, আসল সফলতা এটা না। আসল সফলতা হচ্ছে যে জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাত লাভ করেছে, সে হলো আসল সফল। সে হলো আসল সফল। এই জন্যে তাফসীর কারকরা পৃথিবীর সমস্ত মানুষকে 4 ভাগে ভাগ করেছে। কয় ভাগে? 4 ভাগে ভাগ করেছে। একদল মানুষের জীবন দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আরেক দল মানুষের জিন্দেগি দুনিয়াতে সফল, আখিরাতে বিফল। আরেক দল মানুষের জিন্দেগি দুনিয়াতে বিফল, আখিরাতে সফল। আরেক দল মানুষের জিন্দেগি দুনিয়াতেও বিফল, আখিরাতেও বিফল। এখন আসুন যে প্রথম যে নাম্বার, যে দুনিয়াতে সফল আখিরাতেও সফল। যেমন তার দুনিয়াতে চলার জন্য বিশাল সম্পত্তি আছে, বাড়ি গাড়ি জমিন জামা, মানে চলতে ফিরতে যা আছে, যা লাগে সবই তার আছে। এই লোকটা দুনিয়াতে সফল কিনা? আপনারা বলুন, দুনিয়াতে সফল। ধন দৌলত আছে তার, দান খয়রাতের কোনো ত্রুটি নাই। মসজিদ করে দিতেছে, মাদ্রাসা করে দিতেছে, রাস্তাঘাট করে দিতেছে, ইতিম অসহায় গরিবদেরকে দান খয়রাত করতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, রোজাও রাখতেছে। এই লোকটা দুনিয়াতে সফল কিনা? সফল। ঈমান থাকার কারণে এই লোকটা পরকালেও সফল। সুবহানাল্লাহ। এই লোকটা পরকালেও সফল। 2 নাম্বার দলটা হলো দুনিয়াতে সফল। যেমন নরেন্দ্র মোদী দুনিয়াতে সাকসেস কিনা? সাকসেস নেই। এত বড় একটা রাষ্ট্রের মালিক, কোনো কিছুর অভাব আছে? তার অভাব নাই। এই লোকটার দুনিয়াতে সাকসেস কিনা বা সফল কিনা? সফল। ঈমান না থাকার কারণে তার আখিরাত বিফল। আখিরাত কি? বিফল। 3 নাম্বারটা হলো যে দুনিয়াতে তার জিন্দেগি হলো বিফল। যেমন আমাদের মুসলমানদের মধ্যে ভিক্ষুক আসেনি, অসহায় আসেনি, তাহলে তার জিন্দেগিটা বিফল কিনা? মানে জিন্দেগিরা, দুনিয়াটা তার জন্য কি সফল না বিফল? কারণ চলার জন্য তার সরঞ্জাম নাই,
বিশাল অট্টালিকা নাই, ছেলেমেয়ের টাকা পয়সা, লেখাপড়ার টাকা পয়সা জোগাইতে পারে না, এক হক্ত খাইতে পারলে আরেক হক্ত খাইতে পারে না, তার জিন্দেগিটা বিফল কিনা? বিফল। ঈমান থাকার কারণে আল্লাহর রাসূল বলে এই অসহায় ব্যক্তি, এই গরিব ব্যক্তি যদি অসহায় থাকা অবস্থায় দুঃখ কষ্টে যদি জিন্দেগি যাপন করে, আর নামাজের কোনো ত্রুটি নাই, রোজার কোনো ত্রুটি নাই, আল্লাহর রাসূল বলেন এই গরিব বেচারা ঈমান থাকার কারণে তার জিন্দেগি পরকালে সফল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল বলতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিদনি মিসকিনা ওয়াহশুরলি ফি যুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, আমি রাসূলকে তুমি যতদিন পৃথিবীতে বাঁচাইয়া রাখো মিসকিন অবস্থায় তুমি রাখিও। আল্লাহ যেদিন মরণ দাও মিসকিন অবস্থায় তুমি মরণ দিও। আল্লাহ যেদিন হাসর মাঠ কায়েম করবা মিসকিনদের সঙ্গে আমাকে তুমি হাসর নসর করাইও, যেন আমি সহজে হিসাব দিয়া তোমার জান্নাতে আমি চলে যাইতে পারি। এই জন্য আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, আমার হিসাবকে তুমি সহজ করে দিও, আমার হিসাবকে তুমি সহজ করে দিও। এই দোয়াটা ইনশাআল্লাহ আমরা করব নি, আমল করব নি। এই জন্য ভাইয়া আমার, প্রত্যেকটি মানুষ আল্লাহর কুদরতি চেহারার সামনে দাঁড়াইয়া জবাবদিহিতা করতে হবে, হিসাব দিতে হবে। ওই দিন কি অবস্থা হবে? এই জন্য আল্লাহর রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, আমার হিসাব তুমি সহজ করে দিও। ভাইয়ারা আমার, যেই কথাটা আমি বলতে চাইছিলাম, একজন মুসলমান যদি তার দুনিয়াতে ধন সম্পদ যদি না থাকে, কিন্তু কষ্টর মধ্যেও নামাজের কোনো ত্রুটি নাই, রোজার কোনো ত্রুটি নাই, ঈমান থাকার কারণে তার পরকালের জিন্দেগি সফল। সুবহানাল্লাহ। 4 নাম্বার দলটা হলো আল্লাহর রাসূল বলেন, মুসলমানের কথা তো গেল, মুসলমান ব্যতীত অন্য যে ধর্ম অবলম্বীরা আছে, যেমন হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, এদের মধ্যে সবাই কি বড় লোক না? এদের মধ্যে কি কোনো ভিক্ষুক নাই? ভিক্ষুক আছেন হিন্দুদের মধ্যে, পাইছেন না আপনারা? আছে। তাহলে তার জিন্দেগিরা, দুনিয়ার জিন্দেগিরা তার সফল না বিফল? বিফল। ঈমান না থাকার কারণে তার পরকালও বিফল। নাউজুবিল্লাহ। তাহলে হে এই মরাটা দুনো খালে মরতাছে, দুনিয়াতেও মরতাছে, পরকালেও মরতাছে। এই 4 ভাগে ভাগ করা হয়েছে পৃথিবীর মানুষকে। এই সূরার মহান আল্লাহ রাব্বুল আলামিন কাকে কেন্দ্র করে নাজিল করেছেন এই সূরাটা, এটা নিয়ে মতামৈক্য আছে। কোন তাফসীর কারকরা বলে যে আবু লাহাবকে কেন্দ্র করে এই সূরা নাজিল করছেন। কি জন্য? আবু লাহাব উনি বলে যে আমি অনেক সুন্দর, আমার ধন সম্পদ আছে, আমার আওলাদ আছে, লাঠিয়াল বাহিনী আছে, কেটার বাহিনী আছে, এই জন্য আমার জিন্দেগি সফল, আমার জিন্দেগি সফল। এটা কে কইতাছে? আবু লাহাবে কইতাছে। কে বলতেছে? আবু লাহাব। আমার জিন্দেগি সফল আর মুহাম্মদের জিন্দেগি বিফল। নাউজুবিল্লাহ কইতেন না আপনারা? বাজ্জা কইেন। যেই নবীর খাতিরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বানাইলেন, সেই নবীর জিন্দেগি নাকি বিফল আর আবু লাহাবের জিন্দেগি সফল। এই কথা কে কইতেছে? আবু লাহাবে কইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের জিন্দেগি সফল,
না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি সফল? মাফকারী করার জন্য আল্লাহ সূরা আসর নাজিল করেছে। কাদের জিন্দেগি সফল আর কার জিন্দেগি বিফল? কোন তাফসীরকারকরা বলেন এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলকে কেন্দ্র করে নাজিল করেছে। আবু জাহেল উনি বলে আমি বড় সর্দার, আমাকে সবাই মানে, আমি লিডার মক্কার, এই জন্যে আমার জিন্দেগি সফল। আর মুহাম্মদ তার জিন্দেগি বিফল। আল্লাহ রাব্বুল আলামিন কাদের জিন্দেগি সফল আর কার জিন্দেগি বিফল তা মাফকারি করার জন্য সূরা আসর নাজিল করেছে। তাফসীরে মুকাদ্দির রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে কেন্দ্র করে নাজিল করেছে। সুবহানাল্লাহ। কিভাবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে বিরাট বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন, শিল্পপতি ছিলেন, ব্যবসায়িক ছিলেন, বিজনেসম্যান ছিলেন। যেদিন থেকে কালিমা গ্রহণ করতে আরম্ভ করল, যেদিন তিনি মুসলমান হইলেন, ওই দিন থেকে ওনার সংসার খালি বাড়ির দিকে যাইতে আছে, ওনার সম্পদ কমতে আছে। তখন মক্কার কাফের বিমানরা বলে, রে আবু বকর, তুমি তো ইসলাম গ্রহণ করার আগে অনেক ধনাঢ্য ছিলা, আজকে তুমি মুহাম্মদের পিছনে পইরা তোমার জিন্দেগিটা তুমি বিফল করে দিয়েছ। হে আবু বকর, তোমার জিন্দেগি তো বিফল হয়ে গেল আর আমাদের জিন্দেগি সফল। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিকের জিন্দেগি বিফল না সফল তা মাফকারি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর নাজিল করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর আগ থেকে বন্ধু। আল্লাহর নবীর যখন 20 বছর আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 18, কয় বছরের বড় ছোট? কয় বছর? 2 বছর। আপনারা ঘুমাইতেছেন নাকি? তা হানা কইন, কয় বছরের বড় ছোট? 2 বছর। আল্লাহর নবীর বয়স হইল 20 বছর আর আবু বকর সিদ্দিকের বয়স কত? 18। তখন থেকে তাদের বন্ধুত্বমূলক সম্পর্ক। আর আমাদের নবী নবুয়তি প্রকাশ্যে নবুয়তি পাইছে কত বছর পরে? 40 বছর। একদিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ তাআলা নবুয়তি দান করছেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বাল্যকাল থেকে বন্ধু। আল্লাহর নবীর যখন 20 বছর বয়স আর আবু বকর যখন 18 বছর বয়স, তারা দুজন মক্কা থেকে শাম দেশে গেলেন ব্যবসার উদ্দেশ্যে। দুইজন ব্যবসার উদ্দেশ্যে গেলেন। তারা দুজন রওনা করলেন। রওনা করতে করতে একটি জায়গার মধ্যে গেলেন। যাইয়া আল্লাহর রাসূল আবু বকরকে বলেন, হে আবু বকর, ওই যে দেখো একটা খ্রিস্টানদের একটা গিজরা দেখা যায়। এই গিজরার মধ্যে একজন পাদ্রী বসে আছে, ইহুদি আলেম বসে আছে। তাকে তুমি জিজ্ঞাসা করে আসো, আমরা যে শাম দেশে যাব কোন রাস্তাটা দিয়া গেলে ভালো হবে, এই রাস্তাটা ওনার কাছ থেকে তুমি বাতলায় আনো। আর আমি পাথরটার উপরে বসি। আমি কি করি? পাথরটার উপরে বসে আর তুমি যাই তারে জিগায় আসো কোন রাস্তাটা দিয়া যাইতাম। অনেক সময় জায়গা না ছিল আমরা জিগাইনি যে ভাই আমি তো কলিয়াচর থেকে আইছি, আপনাদের দুবাজাল গেরাম আইসা নামছি, ওভারঅল যাইতাম কোন রাস্তাটা দিয়া জিগাই নেই। আপনারা জিগাইছিনি কোনো দিন? বা আপনারা কোনোদিন কাউরে জিগাইছেননি?
হ্যাঁ জিগাইছেন বা জিগাইছে আপনাদেরকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই খ্রিস্টান পাদ্রীকে গেলেন গির্জার মধ্যে, যায় বললেন যে ভাই আমরা শাম দেশে যাব ব্যবসার উদ্দেশ্যে, এখানে তো 3টা মোড় দেখা যাইতেছে, কোন রাস্তাটা গেলে ভালো হইব, আমরা রাস্তা না বাতলাই দিই। যে মাত্র এই প্রশ্ন করলেন, এই কথা বললেন, তখন ইহুদি আলেম বলে তোমার নাম কি? আমার নাম আবু বকর। আমার নাম কি? তা আবু বকর। ওই ফাতরটার উপরে যে বসছে ওনার নাম কি? মুহাম্মদ। তখন তো আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, কারণ প্রকাশ্যে নবুয়তি পাই নাই। তখন বয়স কত নবীর? 20 বছর। 20 বছর। ইহুদি আলেম বলে তোমাদের বাড়ি কোথায়? মক্কাতে। কোন জায়গাতে? মক্কাতে। তোমরা কোন বংশের? কুরাইশ বংশের। ইহুদি আলেম ডাক দিয়া বলেন হে আবু বকর, এই পাথরটার উপরে যে বসেছে উনি হইলেন আখির জামানার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে ইহুদি আলেম, ওনাকে কেন বললেন উনি নবী? আমাকেও তো বলতে পারতেন আমি নবী, কারণ আমি তো আপনার কাছে আছি। আমাকে কেন আপনি বললেন না? ওনাকে কেন বললেন? বুঝলাম না। এমনি ইহুদি আলেম ডাক দিয়ে বলে হে আবু বকর, এখানে কেন গিজরা করা হয়েছে, ইবাদত কেন করা হয়েছে তুমি জানোনি? কোনা জানি না। যখন ইহুদি আলেম ডাক দিয়া বলেন হে আবু বকর, আজ থেকে 570 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথরটার উপরে বসিয়া বলেছিল আমার পরে যিনি নবী হবে তিনি 20 বছর বয়সে এই পাথরটার উপরে বসবে। এই কথাটা পরীক্ষা করার জন্য এখানে গিজরা কানা করা হয়েছে, ইবাদত কানা করা হয়েছে। তুমি ইবাদত করবা, পাথরটার দিকে নজর রাখবা, কে পাথরটার উপরে বসে। যে বসে ওই নবী, আর নবী ছাড়া কেউ বসবে না। আর যে বসে সে ওই নবী, নবী ছাড়া আর কেউ বসবে না। তুমি ইবাদত করবা, পাথরটার দিকে নজর তুমি রাখবা। এমন ভাবে প্রথম লোক নিয়োগ দেওয়া হলো। ওনার জিন্দেগি যখন শেষ হয়ে গেল আরেকজনকে নিয়োগ দেওয়া হলো। তুমি ইবাদত করবা, পাথরটার দিকে নজর রাখবা। ওনার জিন্দেগি শেষ হয়ে গেল আরেকজনকে নিয়োগ দেওয়া হলো। তুমি ইবাদত করবা, পাথরটার দিকে নজর রাখবা। এমন ভাবে চাইতে চাইতে আমার সিরান আসলো 570 বছর চলে গেল। এর ভিতরে যেহেতু কেউ বসে নাই, আজকে যেহেতু উনি বসেছে এতে প্রমাণিত হয় উনি হইলেন আখির জামানার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। উনি হইলেন রাহমাতুল লিল আলামিন। আবু বকর আর আমাদের নবী ওনারা দুইজন এখান থেকে চলতে আরম্ভ করলেন। চলতে চলতে যখন শাম দেশে যখন গেলেন ব্যবসার উদ্দেশ্যে, আকাশ থেকে একটা তারকা আসিয়া বা একটা চন্দ্র আসিয়া আরবের প্রত্যেকটি ঘরের মধ্যে ঢুকে গেল। অবশেষে আবু বকর সিদ্দিকের কাছে আসলো, ওনার কোলে আইসা বসলো। উনি স্বপ্ন যুগে দেখলেন। কি করলেন? স্বপ্ন যুগে দেখলেন। এই স্বপ্ন কার কাছে বলবো? আমরাও তো স্বপ্ন দেখি। আমরা কি করি? আমরাও তো স্বপ্ন দেখি। স্বপ্নকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে। একটা হলো খিয়ালি স্বপ্ন, আরেকটা হলো শয়তানি স্বপ্ন, আরেকটা হলো রহমানি স্বপ্ন।
শয়তানি স্বপ্ন হইল যে শয়তানে অনেক সময় আড্ডুম বাগডুম বকর চকর অনেক কিছু দেখায়, এটার কোনো তাবির নাই, অর্থ নাই। খেয়ালি স্বপ্ন হইল দিনের বেলা যা করছে, দিনের বেলা হে ফুটবল খেলছে, লাইতে ও হে ফুটবল খেলতেছে, লাত্তি মারছে, আসেনি মন? হ্যাঁ, দিনের বেলা এই হেলফারি করতেছে, রাত্রে বেলা ও হে বাসের মধ্যে তা হইতেছে, মানে হেলফারি করতেছে। এটা হলো খেয়ালি স্বপ্ন, মানে দিনের বেলা যা করছে রাত্রে স্বপ্ন পরে স্বপ্নে এটাই করতেছে, এটারও কোনো তাবির নাই, ব্যাখ্যা নাই, বিশ্লেষণ নাই। আরেকটা হলো রহমানি স্বপ্ন। কি স্বপ্ন? রহমানি স্বপ্ন। আল্লাহ তার মায়ার বান্দা বান্দীদেরকে স্বপ্নের মাধ্যমে অনেক মেসেজ দেয়। এই জন্য বলা হয়েছে স্বপ্ন যেখানে সেখানে বলতে নাই। আপনার দৃঢ় বিশ্বাস আছে যে ওনার কাছে বললে স্বপ্নের ব্যাখ্যাটা দিতে পারবে, ওনার কাছে আপনি বলবেন, বিশতে আর কোথাও আপনি বলবেন না। যদি বলেন যে জানে না, হে যেইভাবে ব্যাখ্যা করে দিবে সেইভাবেই বলবো। এই জন্য যতাই ততাই কি করতে নাই, স্বপ্ন বলতে নাই। এক বেচারা স্বপ্নে দেখছে যে কিছুদিন আগে তার ফাঁসার বাড়ির এক শাস্তল ভাই মারা গেছে। এই বেড়া আয়া তার সাথে মুসাফা করতেছে। কি করতেছে? মুসাফা করতেছে। এবার শাস্ত্রলে গিয়া শহরে গিয়া কি আমি তো আজকে স্বপ্ন দেখছি যে মুখে যে সকির আলী যে মারা গেছিল, হে তো আজকে রাত্রে আমার সাথে মুসাফা করছে। এমনি একজনে কইছে আর বাঁচতেন না, আপনি কেতা করতেন না, আর বাঁচতেন না, আপনি কি আপনি আর বাঁচতেন না। এখানে বাড়ির মধ্যে কে আর চা খাইব, চা খাওয়া তোয়া বাড়ির মধ্যে আইছে, আয়সা মরা মরা ভাব। ম্যাডাম এসে গায় কি আজকে এমন মনে করলো কি লিগা? আমি আর বাঁচতাম না। কে বলছে? ওই মুখে কয়ে দিছে, আমি যে স্বপ্ন দেখছিলাম হে কয়ে দিছে, আমি বলে আর বাঁচতাম না। যেহেতু মরা বেচারা আমার সাথে মুসাফা করছে, আমি আর বাঁচতাম না। ওখানে ম্যাডামে যে রান্নার মধ্যে আসিল যে হান্ডি ফাতিল সব তো এলাইছে, ওনারও আর কাজ হাতের মধ্যে উঠে না। জামাই বা সোনার বউয়ের কাজ উঠবো, জামাই নাই তা আমি দেখে খিদা করো। এখানে কি করলো? এই মনোকর্ণত হইল, হওয়ার পরে মনের মধ্যে একটা জাগনা দিছে, বাস্তব তো না হয়ে আছে। একজন হুজুরকে যে জিজ্ঞেস করে আসে, হুজুরের কাছে গেল, যায়া বলতেছে যে হুজুর আমি তো এমন স্বপ্ন দেখছি, অনিটার তাবির কি হইব, ব্যাখ্যা কি হইব? ওইটার তাবির হইল যে তোমার কোন আত্মীয় জেলের মধ্যে বন্দী আছে, হয়তো 2-4 দিনের ভিতরে এ জেল থেকে ছুটে আয়া, মানে জেল থেকে জামিন পায়া তোমার সাথে আয়া সাক্ষাৎ করব। তোমার সাথে কি করব? সাক্ষাৎ করব। এই স্বপ্নের ব্যাখ্যা হইল এটা হুজুরে করে দিছে। সত্যি ওই 2-3 দিন পরে ওনার ওই যে আত্মীয় জেলের মধ্যে বন্দী আছেন, উনি জামিন ভাই আয়া ফল ফুলট লই আয়া ওনার সাথে সাক্ষাৎ করতে। ভালো আছেন নি ভাই সাহেব? ভালোই। কি আর বালাতা হোম, আইসো তো আমার গামায়াতে আইসোস, আমার গামায়া আইসোস। কি হয়েছে? আমি তো স্বপ্ন তো এটা দেখছিলাম। তুমি যেখানা মন সেখানে তুমি স্বপ্ন বলতে চাও কি লিগা? যতাই স্বপ্ন বলতে নাই। এই জন্য কি বলতে চাইছিলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্ন দেখলেন। কি দেখলেন? যে আকাশের চন্দ্রটা আরবের প্রত্যেকটি ঘরের মধ্যে ঢুকে গেল, লাশ পড়ে আমার কোলে আইসা বসলো। কাকে স্বপ্নের তাবির কার কাছে আমি প্রশ্ন করলে পাবো? ওয়ারকা ইবনে নওফ ওনার কাছে আসলেন, দহত ভাই আমি স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? যখন ওয়ারকা ইবনে নওফ বলেন, হে আবু বকর এই স্বপ্নের ব্যাখ্যা হইল আখির জামানার নবী
সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। উনি সর্বপ্রথম নবুয়তি পাইয়া তোমার কাছে দাওয়াত নিয়ে আসবে। আর ওই নবীর প্রধান সাহাবী তুমি আবু বকর হবে। নবীর প্রধান সাহাবী কে হবে? আবু বকর। যখন 40 বছর একদিন অতিবাহিত যখন হইল, আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দিলেন আর বলে দিলেন, নবী গো আপনি আবু বকরের কাছে যান দাওয়াত নিয়া। আপনি আবু বকরের কাছে যান দাওয়াত নিয়া। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, আমি যদি আবু বকরের কাছে যাই আর যাইয়া যদি বলি যে আবু বকর তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমার দাওয়াত যদি দেই আর আমি যে নবী হয়েছি এই কথা আমি যদি বলি, আবু বকর আমার কাছে যদি দলিল চা, আমার কাছে যদি প্রমাণ চা, আপনি যে নবী হয়েছেন তার প্রমাণ কি, তার দলিল কি, তার ডকুমেন্ট কি, আপনি যে নবী হয়েছেন। আল্লাহ জানাই দিলেন, নবী গো আপনার কাছে আবু বকর যদি দলিল চাও আপনি বলে দিবেন, হে আবু বকর, ওই 18 বছর বয়সে তুমি যে শাম দেশে যে স্বপ্ন দেখেছ, এই স্বপ্নই হইল আমার নবুয়তের দলিল। এই স্বপ্নই হইল আমার নবুয়তের দলিল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন। আয়েশা বলেন, হে আবু বকর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র আল্লাহর নবী আবু বকরকে দাওয়াত দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কালিমা গ্রহণ করে নিলেন। যখন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে আবু বকর, তুমি দিয়ে আমাকে কোনো প্রশ্ন করো নাই, তুমি দিয়ে আমাকে কোনো, আমি যে নবী হইছি আমার কাছ থেকে তুমি কোনো প্রমাণ চাইলা না, কোনো ডকুমেন্ট চাইলা না। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী গো আমি কেন প্রমাণ চাবো, আমি কেন ডকুমেন্ট চাবো, আমি তো অপেক্ষায় আছি, আপনি কোন দিন বলবেন হে আবু বকর আমি মুহাম্মদ আজ থেকে নবী হয়েছি। আমি তো অপেক্ষায় আছি, আপনি কোন দিন বলবেন হে আবু বকর আমি মুহাম্মদ আজ থেকে নবী হয়েছি। এই জন্য ভাইয়ার আমার, এই সূরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে নাজিল করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সম্পদ কমতে আরম্ভ হইল? এই জন্য কাফেররা বলে আমাদের জিন্দেগি সফল আর আবু বকর জিন্দেগি বিফল। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কার সম্পর্কে বলতেছে? যে আমাদের জিন্দেগি সফল আর আবু বকর জিন্দেগি বিফল। কেমন একজন ব্যক্তি! কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, উম্মতি মুহাম্মদিয়ার আমলনামা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন পেশ করা হবে, কিতাবের মধ্যে লেখে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলটা আল্লাহর কাছে পেশ করা হবে, আল্লাহর কাছে পেশ করা হবে। এই জন্য ভাইয়ার আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলেন, আয়েশা গো তুমি তাকাইয়া দেখো আকাশের তারকা কি তুমি কি গণনা করে শেষ করতে পারবা? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না আমি আকাশের তারকা গণনা করে আমি শেষ করতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে আয়েশা
আয়েশা আমার একজন উম্মত আছে, আমার একজন সাহাবী আছে, ওই সাহাবীর বয়ান ফজিলত নেক আমল গণনা করে শেষ করা যাবে না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবীর নাম কি? আল্লাহর নবী বলেন, আমার ওই সাহাবীর নাম হইল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আহারে আমার আব্বা আবু বকর মনে হয় নেক আমলের দিক দিয়া আবু বকর পিছনে পড়ে আছে, আমার আব্বার মনে হয় এত নেক আমল হবে না, আমার আব্বা আবু বকর পিছনে পড়ে আছে। এমন ভাবে যখন কাঁদতে আরম্ভ করলেন, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে আয়েশা, তোমার চোখের পানি মুছে পেল, তুমি শুনে রাখো, উমরের তামাম জিন্দেগির নেক আমল যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, আর আবু বকরের একদিনের নেক আমল যদি অপর পাল্লাই দেওয়া হয়, উমরের তামাম জিন্দেগির নেক আমলের পাল্লার চেয়ে আবু বকরের একদিনের নেক আমলের পাল্লা আল্লাহর কাছে কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে। সেই ব্যক্তি সম্পর্কে বলেন যা আমাদের জিন্দেগি সফল আর আবু বকরের জিন্দেগি বিফল, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তা মাফকারি করার জন্য কাদের জিন্দেগি সফল আর কার জিন্দেগি বিফল আল্লাহ সূরা আসর নাজিল করেছে। আসর নাজিল কইরা কইছে যে আবু বকরের জিন্দেগি সফল। এই জন্য ভাইয়ার আমার, জিন্দেগি সফল, সফলতার বিফলতা কি জন্যে বলল? যে আবু বকর সম্পদ খালি কমতে আছে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে। কারণ কি জন্যে? আবু বকর আল্লাহর রাস্তা, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আবু বকর সিদ্দিক দান করতে আরম্ভ করলেন। কি করতে আরম্ভ করলেন? দান করতে আরম্ভ করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যেই ব্যক্তি আমার রাস্তায় 1 টাকা দান করে আমি আল্লাহ তাআলা তাকে 10 টাকার সওয়াব দেই। যে আমাকে 1 গুণ দেয় আমি তাকে 10 গুণ দেই। কিন্তু আবু বকর তো আমার রাস্তা দান করতে করতে বকিল হয়ে গেল। আবু বকরকে আমি দিলাম না। নবী গো, আপনি আবু বকরকে জানাইয়ে দেন আবু বকর আমার প্রতি সন্তুষ্ট আছে কিনা। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন প্রশ্ন করা হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী গো, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকলে কি হবে আর না থাকলে কি হবে? আল্লাহকে বলেন, আল্লাহ নি আমি আবু বকর প্রতি রাজি আছে, খুশি আছে। আল্লাহ যদি আমার প্রতি রাজি খুশি থাকে তাহলে আমার তো আর কোনো কিছু চাওয়ার আর পাওয়ার নাই। এই জন্য ভাইয়ার আমার, আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, নবী গো, আমি প্রত্যেকই আমি দিয়েছি, কিন্তু আবু বকরকে আমি দেই না কেন দানের বদলা? আবু বকরের জন্য আমি পরকালে জমাট করে রেখে দিয়েছি। পরকালে আমি জমাট করে রেখে দিয়েছি আবু বকরের জন্য। এই জন্য ভাইয়ার আমার, এই পৃথিবী কাদের জিন্দেগি সফল আর কাদের জিন্দেগি বিফল। আর সফলতা হইতে গেলে 3টা জিনিস লাগে। কয়টা জিনিস? কয়টা জিনিস? সবাই একটু মুহাব্বতে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুসলিম ফিকরা
कर पिछले शब में उठा कर फैश मौला सिजदा कर कहूं ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সফল হওয়ার জন্য কয়টা জিনিস লাগে? তিনটা জিনিস লাগে। সফলতা আর বিফলতার কথা বলছিলাম নি। সফল হইতে গেলে কয়টা জিনিস লাগে? তিনটা। এক নাম্বার হইল কোনো চিন্তা থাকতো না। সফল হইতে গেলে কি থাকতো না? চিন্তা, টেনশন থাকতে পারবে না। চিন্তা থাকলে, টেনশন থাকলে হের জিন্দেগি কি সফল না বিফল? বিফল। সবারই চিন্তা আছে, নবী রাসূলেরও চিন্তা আছে, প্রত্যেক নবী রাসূলের চিন্তা আছে। এক বর্ণনায় আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক বর্ণনায় আছে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর 20 কানা চুল মুবারক পাকা দেখে বললেন, হাল শিবতা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বুড়া হয়ে গেছেন? আপনি কি হয়ে গেছেন? আপনি কি বুড়া হয়ে গেছেন, মুরব্বি হয়ে গেছেন? আল্লাহর রাসূল বলেন, না না না, আমি বুড়া হই নাই, মুরব্বি হই নাই। সূরা হুদ, এই সূরা হুদ যেদিন নাজিল হয়েছে, এই সূরা হুদের চিন্তায় আমি বুড়া হয়ে গেছি। সুবহানাল্লাহ বললাম, আল্লাহু আকবার। তাহলে নবীরও চিন্তা আছে, নবীর চিন্তা আসেনি? আছে। তাহলে ভাইয়েরা আমার, তাহলে বোঝা গেল টেনশন করলে, চিন্তা করলে চুল দাড়ি ফাঁকে। এই জন্য প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। উনি যেই কোন কবরের পাশে যাইয়া বলতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও, এই কবরে যে থাকতো সেই দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ কন্যা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি কবরের পাশে যাইয়া বলেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও। এই কবরের মধ্যে যে ছিল সেই দাঁড়াইয়া গেল। দাঁড়ানোর পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান আনতা, আপনি কে? ওমা ইসমুকা, আপনার নাম কি? তখন তিনি বলেন, আমার পরিচয় হইল, আমি হইলাম আমার পরিচয় হইল আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, আমার নাম হইল হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর মানে হচ্ছে বাবাও নবী, আমিও নবী। সুবহানাল্লাহ। আমার বাবাও নবী, আমিও নবী। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে ভাই সাম, তুমি তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগের নবী। চুল দাড়ি পাকা আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে যত মানুষ আসছে তারা 1000 বছর হায়াত পাইলেও তাদের চুল দাড়ি পাকতো না। সুবহানাল্লাহ। তাহলে আপনি তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগের নবী, আপনার চুল দাড়ি কেন পাকলো? আমি জানতে চাই। সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে ভাই ঈসা, তুমি যখন
আমার কবর পাইসা পাশে আইসা তুমি যখন বলছো আল্লাহর হুকুমে দাঁড়াও, তখন আমি মনে করেছি হাসর মাঠ মনে হয় কায়েম হয়ে গেছে। আমি আল্লাহর কাছে কি জবাব দিব, আল্লাহর কাছে কি নিয়ে আমি যাব, আমি কি নিয়ে দাঁড়াবো? এই যে আমি এই চিন্তার ভিতরে কবর থেকে আপনি পর্যন্ত আসা এর ভিতরে আমার চুল দাড়ি বেঁকে গেছে। তাহলে টেনশন করলেও চুল দাড়ি ফাঁকে। এই জন্য ভাইয়ের আমার কি বলতে চাইছিলাম, যে সফল হইতে গেলে টেনশন থাকতে পারবে না, চিন্তা থাকতে পারবে না, চিন্তা থাকতে পারবে না। নবী রাসূলের চিন্তা আসেনি, কি বললাম এটা আসেনি? আছে। ওলি গাউসের ওলি গাউস যারা আল্লাহর ওলি কুতুব এরার চিন্তা আসেনি? আছে। এদেরও চিন্তা আছে। কি চিন্তা? এদের কি চিন্তা? ওলি গাউসের কেমন চিন্তা? একদিন হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি ফানির মধ্যে বিছনা বিছাইয়া নামাজ আদায় করতেছে। কি করতেছে? নামাজ আদায় করতেছে। ওনার শেষ বয়সের একজন ছাত্রী ছিলেন, যার নাম হইল রাবিয়া বসরিয়া। রাবিয়া বসরিয়া। যখন রাবিয়া বসরিয়া দেখলেন যে আমার উস্তাদ দিয়ে ফানির মধ্যে যাই নামাজ বিছাইয়া নামাজ আদায় করতেছে, উস্তাদে কামরা কিতা করতেছে, এই সাধারণ মানুষ দেখলে তো তাদের ঈমান আমল নষ্ট হয়ে যাবে। কারণ পানির মধ্যে নামাজ পড়া এটা কোনো বেদাগিরি না, এটা কোনো ওলির কোনো কেরামতি না, কি না, এটা কোনো বাহাদুরি না। তখন তিনি কি করলেন, উস্তাদের কিভাবে বলবে, তিনি প্রতিবাদ করার জন্য বাতাসের মধ্যে নামাজের বিছনা বিছাই দিছে। সুবহানাল্লাহ। বিছাইয়া তিনি নামাজ আদায় করতেছে। নামাজ আদায় করতেছে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি সালাম ফিরাইয়া দেখে, আরে রাবিয়া বসরিয়া দি বাতাসের মধ্যে, আমি পানির মধ্যে বিড়ি দি বাতাস, বিড়ি দিয়ে আমার আরো আগায়, বিড়ি দিয়ে আমার আরো আগাইলে, আমি পানির মধ্যে বিড়ি কোন বাতাসে আরো শরম পাইলেন, লজ্জা পাইলেন। যখন রাবিয়া বসরিয়া সালাম ফিরাইয়া বললেন যে উস্তাদ, ফানির মধ্যে বা বাতাসের মধ্যে নামাজ পড়া এটা কোনো ওলির কোনো কেরামতি না, এটা কোনো বাহাদুরি না, এটা কি না, বাহাদুরি না। তখন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি কিন্তু একজন বিরাট বড় একজন আল্লাহর ওলি, জবরদস্ত একজন আলেম। কেমন? ওনার বাড়িও যদি বসরা, হাসান বসরির বাড়িও যদি বসরা, কিন্তু উনি জন্মগ্রহণ করছে মদিনায়। কোন জন্মগ্রহণ করছে? মদিনায় জন্মগ্রহণ করছে। ওনার আম্মা ছিলেন আল্লাহর নবীর স্ত্রী, উম্মাহাতুল মুমিনিনের অন্তর্ভুক্ত আম্মাজান। আম্মাজান ওনার নাম হইল যে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার বান্দি ছিলেন হাসান বসরির মা। সুবহানাল্লাহ। এই হাসান বসরির মা ছিলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্দি। উনি হাসান বসরির মা যখন বাহিরে যখন যাইতেন, কোথাও যখন যাইতেন, তখন আল্লাহর নবীর স্ত্রীর কাছে দিয়া যাইতেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলার কাছে দিয়া যাইতেন। তো বাচ্চা এক কুল থেকে আরেক কুলে গেলে একটু কান্দাকাটি করেনি, করে। যখন কি করতেন, আমরা অনেক সময় বাচ্চারা ধোঁকা দিই, ফিটার আসিনি, অনেক সময় খালি ফিটারও কিন্তু তার সান্ত্বনা দেওয়ার জন্য খালি ফিটার মুখে দেই। হাসান বসরি রহমাতুল্লাহ তিনিও যখন কানতেন, যখন আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করতেন, ওনার স্তনটা
হাসান বসরির মুখের মধ্যে দিতেন, কারণ মুরব্বী মহিলা দুধ তো না ওই মানে সান্ত্বনা দেওয়ার জন্য। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি তো শিশু বাচ্চা, যেই মাত্র টান দিতেন দুধের জোয়ার আয় যাইতো, সুবহানাল্লাহ। তাইলে ওনার দুধ তিনি পান করছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে তিনি দ্বীন শিখছে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওনার পীর হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীর হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওনার কত বড় মর্যাদা হাসান বসরি। যখন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই রাবিয়া বসরির এই আলামত জিজ্ঞা কয় যে রাবিয়া তুমি আমার কাছে বিয়া বইসা দাও, আমার কাছে কি করো, বিয়া বইসা যাও। আমরা যেটা মনে করি যে বিয়ার সাথে যে আনন্দ উল্লাস, না না না, এই শর্তে তিনি প্রস্তাব দেন নাই ওনার ছাত্রীকে। কোন দৃষ্টিকোণে উনি প্রস্তাব দিলেন ওনার ছাত্রীকে? হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের কঠিন ময়দানে স্বামী স্ত্রী যখন জান্নাতি হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন যে তোমরা একজনের হাতে আরেকজনের ধরো এবং মুস্কি হাসি দাও, উদখুলুহা বিসালামিন আমিনিন, আমার জান্নাতের ভিতরে ঢুকো, সুবহানাল্লাহ। যদি স্বামী স্ত্রী যদি জান্নাতি হয়, এখন মনে করেন স্বামীর আমল ভালো না, স্ত্রীর আমল ভালো, জান্নাতের টিকিট ফায়ালাইছে, জান্নাতের কি ফায়ালাইছে, টিকিট ফায়ালাইছে। যখন ওনাকে যখন টিকিট যখন দেওয়া হবে, যখন বলবো যে আল্লাহ আমার স্বামী কই, ওই যে দেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে ধরে আয়েশা এবং খাদিজাতুল কুবরা তারা ধরে ধরে যাইতেছে, আল্লাহ আলীর হাত ধরে ফাতেমা যাইতেছে, আমার জোড়া কই? আল্লাহ বলবে যে তোমার স্বামীর এমন আমল হয় নাই যে জান্নাতে যাইতে পারবে। তখন কি বললেন যে আল্লাহ এমন, আল্লাহ আমি একা জান্নাতে যাইতাম না, এই টিকিটটা নিয়ে নাও। আল্লাহ বলেন এই সরু লোকের কাজ তো আমার কাছে নাই, আমি আল্লাহ দিতাম পারি কিন্তু নিতাম পারি না। যখন স্ত্রী বলবে যে আল্লাহ আমার স্বামীর আরেকটা টিকিট দিয়ে দাও না, আল্লাহ বলবে যে তুমি কথা বলো না কেন? তখন স্ত্রীর সুপারিশে স্বামী কি হয়ে যাবে? জান্নাতি হয়ে যাবে। আবার এই কথাটাই উল্টাই, স্বামীর সুপারিশ আবার স্ত্রীও কি হয়ে যাবে? জান্নাতি হয়ে যাবে। যখন ওই হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কি বলতেছে, আমার আমল দিয়া যদি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট যদি না হয়, এই রাবিয়ার স্বামী হওয়ার কারণে আমি জান্নাতি হয়ে যাবো, সুবহানাল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে তিনি কি দিলেন? প্রস্তাব দিলেন। কি করলেন? প্রস্তাব দিলেন। তখন রাবিয়া বসরিয়া বলতেছেন, ওগো আল্লাহর ওলি, ওগো আমার উস্তাদ, আপনি এত বড় বুজুর্গ, এমন স্বামী কয়জনের মিলে? কিন্তু আমার 4টা চিন্তা আছে, এই 4টা চিন্তা আমার দূর কইরা দিলেন, বিয়া বইয়া যাবো আজকে। ওই কয়টা চিন্তা? 4টা চিন্তা। যেহেতু ভাই হুজুর আইসা গেছে, এখন তো হুজুরে বসাই রেখে তো আর এই আলোচনা করা অন্তত আমার তবিয়তে দেয় না, আমার তবিয়তে দেয় না। যেহেতু ওলিদের শান সম্পর্কে আমার দিয়েছিল, মানে আলোচনা করতে করতে আসতে হয়, প্রথমে তো ঢুকে যাওয়ার কাছে না, আলোচনা তো লাইনে তুলন লাগে, লাইনে তুলতে হয়। এই জন্যে সময় পাই, তাহলে ওইখান থেকে আলোচনা হবে যে 4টা চিন্তা দূর করে দিলে আজকে আমার বিয়া হয়ে যাবে। বিয়ার সাথে খাওয়ানোর দরকার আছে নি? ওই দিকে কয়জন বাজি ফোড়াইতেছে, এমন বিয়া হইতেছে একটা। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী সরমাদং তৌফিক দান করুক, এবং আল্লাহ তাআলা যেন এই যে আজকের যে এই তাফসীরুল কোরআন মাহফিল, এটা যেন কিয়ামত পর্যন্ত যেন জারি থাকে, এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুক। সব বলেন আমিন।